খুলনা হৃদয়ে বয়ে চলা এক অনন্ত গল্পের নাম রূপসা নদী। দক্ষিণ পশ্চিম বাংলার এই নদী শুধু একটি জলধারা নয়, এটি খুলনা মানুষের জীবনের ইতিহাস ও অনুভূতির অংশ। রূপসা নদী খুলনা শহরের পাশ দিয়ে বয়ে গিয়ে মিশেছে ভৈরব নদীর সঙ্গে। প্রতিদিন সূর্য ওঠার সময় ও ডোবার সময় নদীর জলে লাল আভা পড়ে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। সকালবেলা নদীর পাড়ে দাঁড়ালে দেখা যায় ছোট ছোট নৌকা, জেলেদের ব্যস্ততা আর নদীর ওপারে ভাসমান কুয়াশার চাদর। এই নদী খুলনা মানুষের জীবিকার প্রধান উৎসগুলোর একটি। মাছ ধরা, নৌপথে যাতায়াত, এমনকি ব্যবসা বাণিজ্য সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে এই রূপসা। রূপসা নদীর তীরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক অনেক স্মৃতি। নদীকে ঘিরে গড়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ বন্দর কার্যক্রম। এখান থেকে পণ্য যায় দেশের বিভিন্ন প্রান্তে। খুলনার সাথে রূপসার সম্পর্ক এতটাই গভীর যে নদী ছাড়া এই শহরটিকে কল্পনাই করা যায় না। নদীর ওপর নির্মিত হয়েছে বিখ্যাত রূপসা সেতু, যা খান জানালি সেতু নামে পরিচিত, যা খুলনা শহরকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করেছে। এই সেতু শুধু যোগাযোগ সহজ করেনি, বরং খুলনার উন্নয়নের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। বিকেলের সময় নদীর পার হয়ে ওঠে এক অন্যরূপ। তরুণ তরুণীরা হাঁটতে আসে, পরিবার নিয়ে মানুষ বসে থাকে, আর সূর্যাস্তের লাল আভায় নদী হয়ে ওঠে আরও মোহময়। তবে সময়ের সাথে সাথে রূপসা নদী কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। দূষণ, দখল, পরিবেশিত পরিবর্তিত নদী স্বাভাবিক প্রবাহীকে প্রভাবিত করে। তাই আমাদের দায়িত্ব এই নদীকে রক্ষা করা, যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে রূপের সৌন্দর্য। বিভাগীয় শহর হওয়ার কারণে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ মানুষ এই নদী অতিক্রম করে। শুধুমাত্র এই ট্রলারে পার হয় 50 থেকে 60 হাজার মানুষ। এটি বাংলাদেশের অন্যতম সেরা নৌ পরিবহনের একটি। এই নদী ট্রলারে পার হতে জনপ্রতি 60 টাকা দেওয়া লাগে। একটি ট্রলার সর্বোচ্চ 40 থেকে 45 জন লোক নিয়ে যাতায়াত করে। নদীর ওপারে বাংলাদেশের 3য় বৃহত্তম শহর খুলনা। খুলনা একটি বাণিজ্যের শহর হওয়ার পেছনে এই নদী গুরুত্ব অপরিসীম। আমরা এখন নৌকা থেকে নামবো এবং ওপারে সুন্দর একটি ক্যাফে আছে, যা রূপসা রিভার ক্যাফে নামে পরিচিত। ওখানে যে কিছু খাওয়া দাওয়া করবো এবং পরে খুলনা শহরের বিভিন্ন জায়গাতে আপনাদের ঘুরে দেখাবো। পল্টনের উপর থেকে সোজা হাঁটা শুরু করলাম, মানুষজন যেদিকে যায় সেদিকে। কিছুদূর যাওয়ার পর জানতে পারলাম ঘাট ইজারাদার এখানে জনপ্রতি 2 টাকা করে টোল নেয়, যা পূর্বে 1 টাকা করে নেওয়া হতো। এই টোল অতিক্রম করে সামনে যে দেখতে পেলাম দুপাশে সারি সারি ভিন্ন ফলের দোকান ও বাহারি রকমের জিনিসপত্র, যা খুলনা শহরে যাতায়াতের করা মানুষগুলো দেখে এবং পছন্দ মতো কিনতে পারে। এখানে রয়েছে ছোটোখাটো বেশ কয়েকটি কসমেটিক দোকান, যা যাতায়াত করা মানুষগুলো কিনতে পারে। এখানে বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ সহ অনেক কিছু পেয়ে যাবেন রাস্তার 2 পাশে। এই পথে চলাচল করা মানুষগুলো খুব অল্প দামে বাহারি রকমের সুন্দর মালগুলো পেয়ে যায় খুব অল্প দামে। তাই এই দোকানগুলো খুব জনপ্রিয় যাতায়াত করা মানুষগুলোর। পাশে একটি ক্যাফে আছে, যা আগেই বলেছিলাম। এই ক্যাফেতে এখন যাব এবং কিছু খাওয়া দাওয়া করে পরবর্তীতে খুলনা বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে দেখাবো। এখানে বসে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য বিকালের পর থেকে মানুষের পরিপূর্ণ হয়ে যায়। এখানে বসে সুন্দর সন্ধ্যাটা উপভোগ করে। খুলনা শহরের বুকে এই রূপসী উৎসয় আপনি যদি না এসে থাকেন, তাহলে অবশ্যই একদিন ঘুরে যাবেন। আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। পরবর্তী ভিডিও পেতে সাথে থাকুন।